আমার মানে চিৎকার করে কটা গালি আসছে, ইচ্ছা করছে কটা গালি দিই, কিন্তু চাইলেও সেটা পারবো না। ওরা শিল্পী নয়, ওরা সন্ত্রাসী। ওরা শিল্পী নয়, ওরা কুলাঙ্গার। ওরা শিল্পী নয়, ওরা অমানুষ। বলছিলাম বিটিভি ভবন ধরে কান্না করা একদল কুলাঙ্গার শিল্পী সমাজের কথা, যারা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সমাজ, দেশ, বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য কি অবদান যে রেখেছেন সেটা তারা নিজেরাও জানেন না। তাদের অবদান শুধু তাদের আপাকে তেল দিতে পারার মধ্যে। বাংলাদেশের মানুষের জন্য তারা কন্টেন্ট বানায়, বাংলাদেশের মানুষের জন্য তারা গান লেখে, বাংলাদেশের মানুষের জন্য তারা গান গায়, বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। মানুষ সেই প্রোডাক্টগুলো কিনেছে, মানুষ সেই প্রোডাক্টগুলো গিলেছেও গোগ্রাসে। মানুষ তাদেরকে ভালোবেসেছে, মানুষ তাদেরকে মাথায় তুলেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা কখনোই বাংলাদেশের গণমানুষের এজেন্ডা নিয়ে, বাংলাদেশের গণমানুষের ম্যান্ডেট নিয়ে কাজ করে না। তারা কাজ করেছে একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে, তারা কাজ করেছে একজন বিশেষ মানুষের হয়ে, একদম স্পষ্টভাবে বলতে গেলে একজন স্বৈরাচারের হয়ে, একজন পতিত স্বৈরাচারের হয়ে কাজ করেছে এই শিল্পী সমাজ, এই কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার বা তথাকথিত ইনফ্লুয়েন্সার যারা আমরা নাম উচ্চারণ করে বলতে চাই, সোলাইমান সুখন, তৌহিদ আফ্রিদি, ফেরদৌস আহমেদ, সোহানা সাবা, শমী কায়সার, রোকেয়া প্রাচী। শমী কায়সার নামটা নিতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে। শহীদুল্লাহ কায়সার, জহির রায়হানদের মতো মানুষের পরিবার থেকে উঠে আসা একটা মানুষের কান্না আসে বিটিভি ভবনের জন্য, যেখানে হাজার হাজার ছাত্র সমাজ পুলিশের এবং আওয়ামী লীগ ছাত্রলীগের গুলিতে নিহত হচ্ছে। সেখানে শমী কায়সারদের কান্না এসেছে বিটিভি ভবনের জন্য। তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাবার্তা ফাঁস হয়েছে, সেখানে আমাদের দেশের তথাকথিত শিল্পী সমাজ গরম পানি দিয়ে ছাত্রদের দমন করতে চায়। সেখানে মোস্তফা সরোয়ার ফারুকীর একটা পোস্টকে নিয়ে অসভ্য বলা হয়। স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য তারা নানান চেষ্টা করেছে। তাদের গ্রুপের নাম ছিল আলো আসবেই, আলো এসেছে, বরং আলো তোমাদের পক্ষে আসেনি। শুভ্রদেব, সোহানা সাবা, তোমাদেরকে বলছিলাম, একজন তো দেশান্তরী হয়েছেন আগেই, নিপুণ। বড় বড় নেতাদের ক্ষমতা দেখিয়ে এফডিসির পদ নিয়েছেন, নির্বাচনে জয়লাভ করেছেন। বহু নাটক, বহু অবদান তাদের আপার জন্য, কিন্তু কোনো অবদান এই দেশের জন্য তারা রাখতে পারে নাই। দেশের জন্য তাদের অবদানের খাতা একদম শূন্য। এই যে এফডিসির কথাই বলেন, চলচ্চিত্র উন্নয়ন সমিতি নিয়ে যত আলোচনা হয়, চলচ্চিত্র উন্নয়ন নিয়ে তত আলোচনা হয় না। ইভেন দ্যাট চলচ্চিত্র শব্দটা নিয়েও তত আলোচনা হয় না। চলচ্চিত্র নিয়ে কোনো কাজই হয় না। একদম 0 পারফরমেন্স, 100 হাইপ। shame on these peoples, shame, কিছু বলার নাই, বাট খারাপ লাগলো, কষ্ট লাগলো। তাদেরও সন্তান আছে, তাদেরও পরিবার আছে। এইভাবে বাচ্চাদের উপরে গরম পানি ঢেলে দিতে চায় তারা। তাদের মানসিকতার জায়গায় পৈশাচিকতা ঢুকে গেছে বলেই মনে হয় আমার কাছে। এরা শিল্পী নয়, এরা সন্ত্রাস।